वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वहाँ घर बनाने का दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वहाँ घर बनाने का दिल चाहता है। वो सोने से कंकर, वो चांदी सी मट्टी, वो सोने से कंकर, वो चांदी सी मट्टी, नजर में बसाने का दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। वहाँ माल दौलत की क्या है जरूरत, जहाँ दिल लुटाने का दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वहाँ घर बनाने का दिल चाहता है। जिहादे मोहब्बत की आवाज गूंजी, जिहादे मोहब्बत की आवाज गूंजी। कहा हंज़ला ने ये दुल्हन से अपनी, इजाजत अगर हो तो जामे शहादत, इजाजत अगर हो तो जामे शहादत, लबों से लगाने का दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वहाँ घर बनाने का दिल चाहता है। वो नन्हा सा असगर, वो एड़ी रगड़ कर, वो नन्हा सा असगर जो एड़ी रगड़ कर यही कह रहा था, वो खेमे में रोकर कि नाना मैं पानी का प्यासा नहीं हूँ, मेरा सर कटाने का दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वहाँ घर बनाने का दिल चाहता है। श्रद्धेय सम्मानीय आजकेर এই महती जलसाय दस्तारबंदीर निर्वाचित निर्धारित योग्यतम सभापति साहेब, मंचे और मंचेर बाइरे उपस्थित ओलामाए केराम, आइम्माए इजाम, सम्मुखपाने अवस्थानरत सर्वस्तरेर प्राणप्रिय मुसलमान भाइरा, पर्दार अंतराले अवस्थानरत अत्यंत आमार श्रद्धेय मा ओ बोनेरा, सर्वप्रथम शुक्रिया आदाय करी सेई महान रब्बुल आलमीनेर दरबारे
যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে জান্নাতের টুকরা বাগানে ওলামাদের সোহবতে আসার বসার সুযোগ দান করেছেন, তাই আমরা সকলেই মহব্বতের সাথে অন্তরের সমস্ত আবেগকে উজাড় করে দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মহানবী বিশ্বনবী নবীকুল শিরোমণি মা আমিনার লাল মরুর দুলাল আকাই নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই মুহাব্বতের সাথে দরবারে রিসালাতে দরুদ শরীফের নজরানা পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে মাদ্রাসার মহব্বতে কোরআন ও হাদিসের ভালোবাসায় মাদ্রাসার ডাকে সাড়া দেওয়ার সুযোগ দিয়েছেন। আমরা বড় ভাগ্যবান, যেই 2025 সাল শুরু হয়েছে, যে সময় পৃথিবীর আনাচে কানাচে চতুর্দিকে শুধু গুনাহ আর গুনাহ, আল্লাহর নাফরমানি, যেগুলি আমাদের বর্তমানে সব সময় দেখতে পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতেও যে আমরা মাদ্রাসার ডাকে সাড়া দিয়ে উক্ত সভায় উপস্থিত হতে পেরেছি, এটাই হচ্ছে প্রমাণ যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে বড় ভাগ্যবান, যে ওলামাদের মজলিসে আসতে পেরেছি। ওলামাদের মজলিসে উপস্থিত হওয়া এটা জান্নাতি দলের একটা লক্ষণ। ওলামাদের মজলিসে হাজির হওয়া জাহান্নামের আগুন থেকে নিষ্কৃত আপনার মুক্ত দলের একটা চিহ্ন, আলামত, সিম্পটম, যে এই দলটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত, জাহান্নামের আগুন থেকে ছাড় প্রাপ্ত দল। যাদের হৃদয়ের মধ্যে ওলামাদের মহব্বত আছে, হাফেজে কোরআনদের ভালোবাসা আছে, আইম্মায়ে ইজাম অর্থাৎ মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, তাদের মহব্বত ভালোবাসা আছে, এটা যেমন জান্নাতি দলের একটা আলামত, ঠিক তেমনি জাহান্নামের আগুন থেকে বিশেষ ছাড় প্রাপ্ত দলের আলামত। এটা আমি বানাওয়ার কথা বলছি না, বরং হাদিস থেকে তার প্রমাণ দিব ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে ঘোষণা করেছেন। তো যাই হোক, আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। আজকে আমাদেরকে ডাক দেওয়া হচ্ছে, সাধারণ মানুষদের কানে আওয়াজ পৌঁছিয়ে দেওয়া হচ্ছে, বাড়িতে বাড়িতে গিয়ে খবর দেওয়া হচ্ছে অমুক তারিখে আমাদের মাদ্রাসায় একটি বিশাল ধর্মীয় সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় অমুক মৌলানা, অমুক মুফতি, অমুক হাফিজ সাহেব, পশ্চিম বাংলা বিখ্যাত, বাংলাদেশ বিখ্যাত একজন আলিমে দ্বীন আসছেন। এটা এলান করা হচ্ছে, আর আমরা হাতের নাগালে পেয়ে যাচ্ছি, ওলামাদের কথা শুনতে পাচ্ছি, ওলামাদের সাথে সাক্ষাৎ করতে পাচ্ছি। কিন্তু একটা দিন এমন আসবে যেদিন একজন আলেমের সাথে, একজন হাক্কানি আলেম, রব্বানি আলেম, প্রকৃত আলেমের সাথে সাক্ষাৎ করার জন্য মানুষ ছুটে বেড়াবে, কিন্তু কোথাও সেরকম আলেম পাওয়া যাবে না। এটাও একদিন হবে, এই সময়টাও একদিন আসবে। একটা মসলা জানার জন্য আলেমের খোঁজাখুঁজি চলবে, সেই রকম কোন যোগ্য আলেম পাওয়া যাবে না, যোগ্য মুফতি পাওয়া যাবে না। না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুলে নিবে, তাদের ইন্তেকাল দিয়ে, তাদের মৃত্যু দিয়ে, তাদের মৃত্যুর সাথে সাথে ইলমের এক একটা অধ্যায় শেষ হয়ে যাবে, আর এইভাবে পৃথিবীর বুক থেকে ইলম উঠিয়ে নেওয়া হবে। আজকে আমাদের সমাজের কিছু মানুষ যারা মনে করেন যে এই মাদ্রাসা এর উপকার কি, মাদ্রাসা করে লাভ কি হবে, মাদ্রাসায় দিয়ে লাভ কি হবে, ছেলেদেরকে মেয়েদেরকে মাদ্রাসায় বা মক্তবে পড়িয়ে লাভ কি হবে,
অনেকের মনের মধ্যে এটা প্রশ্ন থাকে এবং অনেকেই আবার প্রশ্নও করে দেয়। আলেমকে দেখলে তারা উপহাস ছলে তাদেরকে প্রশ্নও করে যে মৌলভী সাহেব বানিয়ে কি লাভ হবে, আলেম বানিয়ে কি লাভ হবে, মাদ্রাসায় পড়িয়ে কি লাভ হবে। মুসলমান ভাইরা আমার, আমি আজকে প্রমাণ করব ইনশাআল্লাহ যে মাদ্রাসায় পড়িয়ে মাদ্রাসা চালিয়ে আলেম ওলামার উপস্থিতি শুধু তাদেরই উপকার না সমাজেরও উপকার হয়। এর দ্বারা মাদ্রাসায় টাকা পয়সা খরচ করার দ্বারা সমাজের মানুষ কিছু পায় কি পায় না, সাধারণ মানুষও কিছু তাদের কাছ থেকে পায় নাকি একেবারে তারা নিঃস্ব হয়ে যায়। এটা হাদিস থেকে ইনশাআল্লাহ প্রমাণ করব যে মাদ্রাসার প্রয়োজন কতটা, এই মাদ্রাসার প্রয়োজন কতটা, মাদ্রাসা কতটা গুরুত্বপূর্ণ বা ওলামায়ে কেরাম কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো অন্য জাতের কিছু মানুষ, কিছু উচ্ছৃঙ্খল মানুষ, কিছু হিংসুক মানুষ তারা বুঝতে পারল যে মাদ্রাসার গুরুত্ব ইসলামের জন্য যেটা অস্বীকার করা যাবে না। তাই তারা কি করলো, কোর্টে কেস করে দিল যে আমরা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষে কোনো মাদ্রাসা চলতে দেওয়া যাবে না, ভারতবর্ষের সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ জমিয়তে উলামায়ে হিন্দের একটা বড় অবদান, তাদের বিশেষ একটা মেহনতের কারণে মাদ্রাসা ডিগ্রি করেছে এবং তারা পরাস্ত হয়েছে। কোর্ট রায় দিয়েছে যে ভারতবর্ষের মধ্যে যেভাবে বিগত দিনগুলিতে মাদ্রাসা পরিচালনা হচ্ছিল ঠিক সেইভাবেই মাদ্রাসা নিজেদের ধারাবাহিকতার সাথে নিজের গতিতেই চলতে থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। তারা বুঝেছে যে এই মাদ্রাসা থাকলে আমরা মুসলমানকে পথভ্রষ্ট করতে পারবো না, মাদ্রাসা থাকলে আমরা ইসলামকে যে মিটিয়ে দেওয়ার একটা স্বপ্ন দেখছি যেটা কিয়ামত পর্যন্ত পূরণ হবে না, তারা মনে করে যে এই মাদ্রাসা থাকলে এটা আমাদের কখনোই পূরণ হবে না, আমরা এটা করতে কখনো সক্ষম হব না। এজন্যই ইংরেজ সর্বপ্রথম যেটাকে আপনার হস্তক্ষেপ করেছিল, যে বিষয়টাই যেটাকে গুরুত্ব দিয়েছিল যে মাদ্রাসা মিটিয়ে দাও, আলেম ওলামাদেরকে মিটিয়ে দাও। হাজার হাজার ওলামায়ে কেরাম নিজেদের কুরবানি, নিজেদের শাহাদাতের রক্ত দিয়ে আমাদেরকে ভারতবর্ষে এই মুক্তি এনে দিয়েছিলেন, এই স্বাধীনতা এনে দিয়েছিলেন। হাজার হাজার কোরআনে কারীমকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। মুসলমান ভাইরা আমার, পর্দা নশিনা মা ও বোনেরা, তারা বুঝেছে যে এই মাদ্রাসা মুসলিমদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। মাদ্রাসা মুসলিমদের জন্য একটা আপনার গুহার মতো, মাদ্রাসা মুসলিমদের জন্য একটা দুর্গের মতো। যেমন মানুষ দুর্গের ভিতরে প্রবেশ করে যায় নিজের আত্মরক্ষা করার জন্য, ঠিক তেমনি মুসলমানদের এই মাদ্রাসাগুলি যতদিন থাকবে তারা যেন দুর্গের ভিতরে আছে, তাদের উপর কেউ আক্রমণ করতে পারবে না। কিন্তু দুঃখের বিষয় আমরা মুসলমান সেটাকে বুঝলাম না, বোঝার চেষ্টাও করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় ঘোষণা করেছেন। যেমন একটা আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করি, আমরা শুনে থাকি যে পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, ও ঈমানদারেরা, শোনো শোনো শোনো, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা করো এবং নিজের আত্মীয় স্বজন, নিজের আহলবর্গ, সন্তান সন্ততি, তোমার বাড়িতে তোমার অধীনে যারা বসবাস করে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা করো। ও আনফুসাকুম, নিজেকে বাঁচাও, আহলিকুম নারা,
এবং নিজের আহলবর্গ, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি তাদের কেউ বাঁচাও। নিজে বাঁচলে হবে না, তোমার আত্মীয় স্বজনদের কেউ বাঁচাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন মানুষের হৃদয়ের মধ্যে মায়া, মমতা, ভালোবাসা, প্রেম, প্রীতি। পৃথিবীর বুকে একজন আব্বা তার সন্তান ক্ষতিগ্রস্ত হোক, একজন মা তার চোখের সামনে তার ছেলেটা ক্ষতিগ্রস্ত হোক, পুলিশে তাকে ধরে নিয়ে চলে যাক, একজন আব্বা আম্মা যেভাবে সহ্য করতে পারে না, একজন পিতা মাতার জন্য তার সন্তানের ধরা পড়ে যাওয়া, জেলখানায় বন্দী হয়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়াটা যেমন দুনিয়ার বুকে একটা কষ্টকর বিষয়, ঠিক তেমনি কিয়ামতের দিনেও আব্বা আম্মা তারা ভালো আমল করার কারণে জান্নাতে যাবে, তাদের চোখের সামনে তার সন্তানটাকে ধরে বেঁধে জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ বলে দিবেন, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ও আমার ফেরেশতারা, ওকে ধরো, ওর গলায় বেড়ি পরিয়ে দাও, অতঃপর জাহান্নামের আগুনের মধ্যে 70 গজ লম্বা লম্বা শিকলের মধ্যে আবদ্ধ করে তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করো। এই ঘোষণা যখন হয়ে যাবে, আব্বার সামনে তার সন্তানকে পুলিশ ধরে নিয়ে চলে যাবে, মায়ের সামনে তার সন্তান, তার কন্যা, তার পুত্র, তাদেরকে জাহান্নামের দারোগা, জাহান্নামের পুলিশ যখন ধরে নিয়ে চলে যাবে, ওই আব্বা আম্মার জন্য এটা কষ্টকর বিষয় হয়ে যাবে, তারা সহ্য করতে পারবে না। ও মুসলমান মায়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই অগ্রিম নিজের বান্দা বান্দীদেরকে জানিয়ে দিলেন, ও আমার বান্দা, কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা করো, ওয়া আহলিকুম, তোমার আহলবর্গ, তোমার আত্মীয় স্বজন, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা করো। আর এই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর সব থেকে উত্তম উপায় হচ্ছে সন্তানের মধ্যে কোরআন ও হাদিসের জ্ঞান ভরে দেওয়া। সন্তান সন্ততিকে কোরআন ও হাদিসের শিক্ষায় শিক্ষিতা করে দেওয়া। যদি আমি সন্তানকে কোরআন ও হাদিসের শিক্ষা দিতে পারি, তাহলে আমার ওই ছেলে ওই মেয়ে কখনো তারা পথভ্রষ্ট হবে না, তারা একটা অনুভূতি পেয়ে যাবে, তারা একটা চিন্তা চেতনা মাদ্রাসা শিক্ষা থেকে পেয়ে যাবে যে আমি যা কিছুই করি না কেন সব কিছুর হিসাব একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। এই অনুভূতি একমাত্র মাদ্রাসায় পাওয়া যায়। স্কুল দিতে পারবে না, কলেজ দিতে পারবে না, ইউনিভার্সিটি দিতে পারবে না। একজন ডাক্তার হলে ডাক্তার এই অনুভব লাভ করতে পারবে না, একজন ইঞ্জিনিয়ার এটা পাবে না। কিন্তু একটা মক্তবের সামান্য ছোট্ট ছেলে, মক্তবের শিক্ষাও যদি তার মধ্যে থাকে, মাদ্রাসার কয়েক বছরের শিক্ষা যদি ওই ছেলেটার মধ্যে থাকে, তাহলে ও বুঝতে পারবে, ও জেনে নিতে পারবে যে একদিন আমাকে আমার জীবনের সমস্ত কর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই অনুভূতিটা যখন মানুষের মধ্যে থাকবে, তখন ওই মানুষটা আর কোনো গুনার কাজ করতে পারে না, কোনো পাপ করতে পারে না, কারণ তার হৃদয়টা হচ্ছে আলোকিত, তার হৃদয়ের মধ্যে একটা কোরআনের আলো দ্বারা হৃদয়টা উদ্ভাসিত হয়ে আছে। সেই মানুষটা কখনো কুকর্ম করতে পারে না, খারাপ কাজ করতে পারে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনো, যার হৃদয়ের মধ্যে কোরআন নেই, যে মানুষটা কোরআন পড়তে জানে না, কোরআনের শিক্ষা থেকে যে অজ্ঞ, তার হৃদয়টা হচ্ছে একটা অন্ধকার ঘর, তার হৃদয়টা হচ্ছে একটা বিরান ঘর, বাঞ্জার ঘর, যেখানে কেউ বসবাস করে না। মানুষ যেভাবে একটা ঘরের মধ্যে দীর্ঘদিন বসবাস করা ছেড়ে দিলে ওই ঘরটা যেমন জিন খব্বিসের আশ্রয়স্থল হয়ে যায়, সেখানে জিন খব্বিস ওই ঘরটাকে যেমন দখল করে নেয়, একটা মানুষের হৃদয়ের মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, হাদিসের শিক্ষা না থাকে, নবীওয়ালা শিক্ষা যদি তার মধ্যে না থাকে, ওই ব্যক্তির হৃদয়টাও হয়ে যায় একটা অন্ধকার হৃদয়, অন্ধকার কলব। অন্ধকার হৃদয়ওয়ালা মানুষকে শয়তান যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা কুকর্ম করিয়ে দিবে,
যখন ইচ্ছা তাকে বিপদে ফেলে দেবে। তাই প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের মধ্যে কোরআন থাকা জরুরি, কোরআনের শিক্ষা থাকা জরুরি। ও মুসলমান ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে হিসাব দিতে হবে। এই হিসাব দিতে হবে, এই অনুভূতি, এই চিন্তা চেতনা, এটা একমাত্র মাদ্রাসা শিক্ষার কারণে পাওয়া যায়, মাদ্রাসা শিক্ষার দ্বারা পাওয়া যায়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বেরিয়ে গেছেন, সফর করছেন। সফর করতে করতে এক জায়গায় মরুভূমি, সেখানে দেখছেন কেউ কোথাও নেই, একটা মাত্র রাখাল কতগুলো ছাগল নিয়ে ছাগল চড়াচ্ছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মাপের নেতা ছিলেন না। কোন ছোট নেতা ছিলেন হযরত ওমর? কথা বলেন, ছোট মাপের নেতা ছিলেন না, অনেক বড়, অনেক বড়। কোন রাজ্য সভাপতি ছিলেন না, ব্লক সভাপতি নয়, আর জেলা সভাপতিও নয়। আজকে তো রাজ্য সভাপতির সাথে কথা বলতে গেলে 3 দিন আগে লাইন দিতে হয়। সামান্য গ্রামের পঞ্চায়েতের লেভেলের একজন নেতা, তার সাথেও কথা বলতে গেলে আপনার 2 দিন 3 দিন আগের থেকে যোগাযোগ করতে হয়। তার একটা ভাব আলাদা রকমের হয়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সামান্য নেতা ছিলেন না, একটা রাজ্যের নয়, দুটা দেশের নয়, বরং এই যে সারা পৃথিবীর অর্ধ পৃথিবীর উপর, অর্ধ জাহানের উপর, অর্ধেকটা পৃথিবীর উপর যিনি রাজত্ব করতেন, তিনি হচ্ছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চেক করার জন্য বেরিয়েছে, খবর নেওয়ার জন্য। দেখি আমার প্রজা, আমার অধীনে যে মুসলমান, যে ইমানদাররা আছে কি অবস্থায় আছে একটু দেখি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বেরিয়ে গেছেন, ফাঁকা একটা জায়গা যেখানে কেউ কোথাও নেই, দূর দূর পর্যন্ত কোনো মানুষ দেখতে পাওয়া যায় না। একটা মাত্র রাখাল যে ছাগলগুলো নিয়ে ছাগল চড়াচ্ছে, রাখালের পরীক্ষা নেওয়ার জন্য হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে গেছেন। পরিচয় লুকিয়ে রেখেছেন, পরিচয় দেন না, পরিচয় লুকিয়েছেন ছদ্মবেশে। ছদ্মবেশে গিয়ে রাখালকে সামনে ডেকে বললেন, ও রাখাল ভাই, তোমার একটা ছাগল আমায় দাও, আমি একটু দুধ দহন করি। আমি পথিক মানুষ, বহু দূর থেকে এসেছি, আমার সাথে কোনো খাদ্য নেই, পানীয় নেই, খাবারও নেই, পান করার মতো পানীয় নেই। তুমি একটা ছাগল আমার হাতে দাও, আমি ওই ছাগলটার দুধ দহন করে কিছুটা নিজে পান করব, আর কিছুটা তুমিও পান করে নিবে। ও মুসলমান ভাইরা আমার, মাদ্রাসা শিক্ষার দ্বারা কি লাভ হয় সেটা এই ঘটনার দ্বারা বুঝতে পারবেন। মাদ্রাসার থেকে কি পাওয়া যায়? এই যে ছেলেগুলো 100-150 ছেলে প্রতিদিন 3 বেলা খাওয়া দাওয়া করছে আর কোরআন পড়ছে। যে কোরআন পড়ে কোনো ইঞ্জিনিয়ার হবে না, যে কোরআন পড়ে কোনো ডাক্তার হবে না, মাস্টার হবে না, প্রফেসর হবে না। এরা কি পাচ্ছে বা সমাজকে কি দিচ্ছে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে রাখাল তখন উত্তরে বলে, ও পথিক বন্ধু, পথিক ভাই, তুমি যে প্রস্তাব আমাকে দিয়েছো, একটা ছাগল চাইছো, তাহলে শোনো, এই ছাগল আমার মালিকের ছাগল। মালিক আমাকে প্রতিদিন মজুরি হিসাবে, প্রত্যেক দিন বেতন হিসাবে একটি মাত্র ছাগলের দুধ দহন করে পান করার অনুমতি দিয়েছে, সেটাই হচ্ছে আমার বেতন, আমার মজুরি। আর আমি ওই একটি ছাগলের দুধ দহন করে পান করে নিয়েছি। এখন আর আমার কাছে দ্বিতীয় ছাগল আপনার হাতে দেওয়ার মতো নেই, অনুমতি নেই, আমি দিতে পারবো না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, এই রাখাল হয়তো মিথ্যা কথা বলছে, কারণ আমি তার কাছে ফ্রিতে যে একটা ছাগল চেয়েছি, সে যে আমাকে ছাগল আমার হাতে দিবে আর তার দুধ দহন করে আমি পান করব, এর বিনিময়ে সে তো কিছু পাবে না, হয়তো এজন্য মিথ্যা কথা বলছে। তাই তিনি পরীক্ষা নেওয়ার জন্য তাকে একটু লোভ দেখালেন, একটু লোভ দেখালেন। অনেক মানুষ থাকে না, নীতি কথা বলে,
নীতিবাক্য, কাজে তো কিছু করবে না, বড় বড় চায়ের দোকানে কথা বলে। এরকমও তো হতে পারে যে হয়তো তার কিছু লাভ হচ্ছে না, তার জন্য এখন নীতি কথা বলছে, বড় জ্ঞানের কথা বলছে, তাই তাকে একটু পরীক্ষা করা যায়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রাখাল ভাই, তাহলে শোনো, তুমি একটা ছাগল বরং আমার হাতে বিক্রি করে দাও, আমি সেটা জবাই করে রান্না করব, নিজেও খাবো আর তোমাকেও কিছুটা দিব, তোমারও খাবার হয়ে যাবে, আমারও খাবার হয়ে যাবে। বৈকাল বেলায় যখন বাড়িতে যাবে, মালিকের কাছে তার ছাগলগুলি নিয়ে যাবে, তোমার মালিক তো আর তোমার কাছে নেই, আর বাড়ি থেকে তোমাকে দেখতেও পাই না। মালিককে গিয়ে বলে দিবে একটা ছাগল বাঘে ধরে নিয়েছে। মালিক কি আর দেখে বসে আছে? একটা ছাগল বাঘে ধরে নিয়েছে, আমি তোমাকে একটা ছাগলের টাকা দিচ্ছি, তোমারও কিছু টাকা হবে, আর ফ্রিতে তুমি গোশতও পেয়ে যাবে, আমারও লাভ হলো, তোমারও হলো, তোমার ডবল লাভ হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা নিচ্ছে। মুসলমান ভাইরা গুরুত্ব দিয়ে শুনবেন, একটা সামান্য রাখাল আজকে থানাতে, স্কুলে, কলেজে, মিশনে, বড় বড় অফিস আদালতে, বড় বড় জায়গায় বড় বড় লকব টাইটেল লাগিয়ে, বুকে ব্যাজ লাগিয়ে যে জালিয়াতি, 2 নম্বরি ধোঁকাবাজি চলছে, সেই সময়ের একটা সামান্য রাখাল যে একটা ছাগলের দুধের বিনিময়ে ছাগল চড়ায়, তার মধ্যে কি ঈমান, কি অনুভূতি, কি খোদাভীরুতা ছিল, আল্লাহর কি ভয় ছিল, যে ওই রাখাল তখন হযরত ওমরকে তো সে চিনে না, সে তাকে লক্ষ্য করে বলতে লাগলো, ও পথিক ভাই, তোমার কথায় তো যুক্তি আছে, আমারও লাভ হবে, তোমারও লাভ হবে, আমার ডবল হবে, তোমার সিঙ্গেল হবে, ঠিক আছে, আর আমার মালিক আমাকে দেখতেও পাবে না, কিন্তু পথিক ভাই, ফাইনাল্লাহ, আমার মালিক হয়তো ঘরে থাকার কারণে আমাকে দেখতে পাচ্ছে না, আমি কি করেছি ছাগলের সাথে সে বুঝতেও পারবে না, আমি তাকে বলে দেবো একটা ছাগলকে বাঘে ধরেছে, সে বিশ্বাস হয়তো করে নেবে। ফাইনাল্লাহ, ও পথিক ভাই, তাহলে আমাকে আর একটা কথা বলো, যে মালিক, সারা জাহানের মালিক, জগতের মালিক, যিনি আপনারও মালিক, আমার মালিক, ফাইনাল্লাহ, এই ছাগলটা আপনার হাতে দেওয়ার সময়, ছাগলটা জবাই করার সময়, তার বিনিময়ে টাকা নেওয়ার সময় আমার ওই মালিক কি আমায় দেখতে পাবে না? ফাইনাল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ কি দেখবে না? ও মুসলমান ভাইরা, মাদ্রাসা শিক্ষার দ্বারা একটা ছেলে, একটা মেয়ে এই অনুভূতিটা লাভ করে, এই চিন্তা চেতনা তার মধ্যে সজাগ হয়ে যায়, আমি যাই করি না কেন, রাতের অন্ধকারে, দিনের উজালায়, মানুষের সামনে করি আর মানুষ থেকে দূরে করি, যাই করি, যাকেই ঠকাই, সেটা ছোট হোক আর বড় হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন আমাকে কিন্তু হিসাব দিতে হবে। তার মানে মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষ গুনাহ করার হাত থেকে বেঁচে যায়। 1 নাম্বার আমার ব্যক্তিগত উপকার হলো, যে মাদ্রাসা শিক্ষা অর্জন করবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, সেই মানুষটা নিজে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে, নিজে ছোট বড় সমস্ত রকমের গুনাহকে পরিহার করে জীবন যাপন করতে পারবে, এটা নিজের লাভ হলো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা ঘটনা, উনি এক সময় মসজিদে নামাজ পড়ানোর জন্য এসেছেন, কোন এক জায়গা থেকে কাপড় এসেছিল, চাদর, সেই চাদর বিতরণ হয়েছে, সবকে একটা একটা করে চাদর দেওয়া হয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি চাদর, একটি নিচে পড়েছেন, লুঙ্গি হিসাবে ব্যবহার করেছেন, আর একটি শরীরের মধ্যে জামা হিসাবে ব্যবহার করে জুমার দিনে মসজিদে উপস্থিত হয়েছেন।
এটা তো আর এই বর্তমান সময়ের মতো ছিল না যে নেতা ভুল করলে তাকে প্রশ্ন করা যাবে না, পরিচালক ভুল করলে তাকে প্রশ্ন করা যাবে না, তার খবর আছে, পরে তাকে দেখে নিব, যা তুই চায়ের দোকানে আমাকে এই কথা বললি, তোকে পরে দেখছি। এটা তো সেই সময় ছিল না। সেই সময় বরং পরিচালকের ভুল ধরলে সে শুকরিয়া আদায় করতো যে তুমি আমার উপকার করেছো, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ পড়ানোর জন্য উপস্থিত হয়ে গেছেন। উপস্থিত মুসল্লিগণ হযরত ওমরের শরীরে যখন দেখলেন দুটা কাপড়, দুটা চাদর, সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, হে ওমর, হে ওমর, তুমি আমিরুল মুমিনিন বলেই নাকি দুটা চাদর নিয়েছো, আমাদেরকে তো দিয়েছো একটা করে। তুমি আমিরুল মুমিনিন, তোমার উপর কেউ কথা বলবে না, তোমার কেউ হিসাব নেবে না, এই জন্য হয়তো দুটা চাদর তুমি নিয়েছো আর আমাদেরকে দিয়েছো একটা করে, এর হিসাব তুমি আল্লাহর কাছে কি দিবে? ও মুসলমান ভাইরা আমার, ওমর যাকে দেখলে এক ঘাটে ছাগল আর বাঘ এক ঘাটে পানি পান করেছে, ওমর যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর যে পথ দিয়ে যায় সেই পথ শয়তান ছেড়ে কয়েক মাইল দূরে চলে যায়, সেই পথের ধারে কাছেও শয়তান থাকে না। ওমর যার ভয়ে বোতলের মধ্যে রাখা দুধ, রাখা মদ দুধে পরিণত হয়ে যায়, ওমর যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করতেন, ওমর যার পদবী হচ্ছে ফারুক, যাকে ফারুক বলা হয়েছে, ওমর যেদিন মুসলমান হয়েছে, মুসলমানরা গোপনে ইবাদত করত, সেদিন থেকে প্রকাশ্যে আযান হয়েছে, সেদিন থেকে প্রকাশ্যে নামাজ হয়েছে, ইবাদত হয়েছে। সেই ওমর ছোট কোনো মানুষ নন, অনেক বড় সম্মানের অধিকারী, যার ব্যাপারে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, হতো সেই ওমর। ছোটখাটো মানুষ ছিলেন না। আজকে যারা পরিচালক সমাজের, আপনাদেরকেই বলবো, আজকে যারা পরিচালক, অহংকার না, তাকাব্বুর না, ঘমন্ড না, মাটি হয়ে থাকুন, ছোট হয়ে থাকুন, আল্লাহ একদিন বড় করবেন। আর আজকে যদি বড় হতে চায়, কালকে আল্লাহ পিপিলিকার মতো বানিয়ে ওই পুল সিরাতের উপর রেখে দিবেন, সমস্ত মানুষ উপরে পা রেখে রেখে পার হয়। আজকে ছোট হয়, নম্রতা, ভদ্রতা, প্রত্যেকটা মানুষের সাথে সদাচরণ, ভালো ব্যবহার, প্রত্যেকটা মানুষের তার যথাযথ হক তার কাছে পৌঁছে দেওয়া, কারোর হক নষ্ট যেন আমার দ্বারা না হয়ে যায়, কারোর অধিকার হরণ যেন আমার দ্বারা না হয়ে যায়, বরং আমার কারণে যেন প্রত্যেকটা মানুষ তার যে যার অধিকার যেন পেয়ে যায়, এই চেষ্টা আমার করা দরকার, যেহেতু আমি একজন পরিচালক। সমাজের পরিচালনার দায়িত্ব পেয়ে যাওয়া একদিকে যেমন আল্লাহর রহমত, অপরদিকে আল্লাহর গজব। আমি একজন বর্তমান সরকারের নেতা, আমি একজন গ্রামের সভাপতি, আমি একজন গ্রামের মোড়ল মাতব্বর, যাই হোক না কেন, যে কোনো পদে আমি আছি, আমি মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সেক্রেটারি, গ্রামের সেক্রেটারি, এই পদটা যেমন একদিকে আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহমত, আল্লাহ আমাকে যোগ্য মনে করে এই পদ দিয়েছেন, ঠিক অপরদিকে এটা আল্লাহর গজব। যদি আমি সেই পদকে নিয়ে তার যথাযথ হক আদায় করি, প্রত্যেকটা মানুষের সাথে সদাচরণ, ভালো ব্যবহার, নম্রতা, ভদ্রতার সাথে আমি তার সাথে আচরণ করতে পারি, মুসলমান ভাইয়েরা, তাহলে মনে করবেন এই পদ, এই সম্মানটা হচ্ছে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। আর এর অপব্যবহার যদি আমি করি, এই পদ পেয়ে যদি মানুষকে মানুষ মনে না করি, এই পদ পেয়ে যদি গরিবকে মানুষ বলে না মনে করি, এই পদ পেয়ে যদি আমি এর অপব্যবহার করি, মানুষের উপর জুলুম, অন্যায়, অত্যাচার, মানুষের পাওনা আমি তার কাছে না পৌঁছে দিয়ে বরং তার পৌঁছে যাওয়াটাকে আমি নিজের ঘরে নিয়ে চলে আসি, তাহলে মনে করব যে এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপর একটা গজব, এটা গজব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত মানুষ, বিখ্যাত সাহাবী, আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা,
যার এত বড় মর্তবা আল্লাহ দান করেছেন, তারপরেও তাকে তার প্রজা, তার একজন মুসল্লি, সাধারণ মুসল্লি প্রশ্ন করে বসলেন, উমর আপনি আমিরুল মুমিনিন, এজন্য আপনার পরনে দুটা আর আমাদেরকে আপনি একটা করে দিয়েছেন, এর হিসাব কি দিবেন আল্লাহর কাছে? মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্ন শুনে তাকে বললেন না, তোমার খবর আছে, তোমার ব্যবস্থা আমি করছি। রাত্রে বেলায় পঞ্চায়েতে এসে দেখা করবি, সন্ধ্যা বেলায় পার্টি অফিসে এসে দেখা কর, তোর খবর নিতে হবে, তোর ব্যবস্থা করতে হবে। তুই বড় বড় কথা বলতে শিখেছিস। এই কথা তিনি যদি বলতে চাইতেন, বলতে পারতেন, কেউ বাধা দেওয়ার মতো ছিল না, কেউ কিছু করতো না, কেউ কিছু বলতো না। ও মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন এই প্রশ্ন করা হলো, তিনি বললেন, আমি তোমার এই প্রশ্নের উত্তর দিব না, বরং আমার ছেলে আব্দুল্লাহ তোমাদের এই প্রশ্নের উত্তর দিয়ে দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহকে ডাক করলেন, আব্দুল্লাহ আমাকে আমার মুসল্লিরা প্রশ্ন করেছে, তুমি এদের উত্তর দিয়ে দাও। মুসলমান ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে মুসল্লিদেরকে লক্ষ্য করে বললেন, ও মুসল্লি ভাইরা, তোমরা যে প্রশ্ন করেছো, প্রশ্নটা করা স্বাভাবিক, কিন্তু আসল বিষয়টা তোমরা জানো না। আসল বিষয় হলো, আমার আব্বা যেহেতু নামাজ পড়াবেন, খুতবা দিবেন, আমার আব্বা ইমামের জায়গায় যেহেতু দাঁড়াবেন, এজন্য আমি চাইলাম আমার আব্বার পোশাকটা যেন মুসল্লিদের থেকে একটু উন্নত হয়। তাই আমি আব্দুল্লাহ, আমি যে একটা চাদর পেয়েছিলাম, আমি নিজের চাদরটা আব্বাকে দিয়েছি, যে কারণে আব্বা দুটা চাদর পরনে, দুটা চাদর পরে মসজিদের মধ্যে আসতে পেরেছে। আব্বা যান কিন্তু দুটা চাদর বাইতুল মাল থেকে গ্রহণ করেন না, একটা আমার আর একটা আব্বা, দুটা চাদর পরে মসজিদে এসেছে। আজকে কেউ প্রশ্ন করতে পারবে? বলে, হ্যাঁ কথা বলেন। একজন সামান্য পথ যদি কেউ পেয়ে যায়, তাকে রাস্তায় ধরে কেউ প্রশ্ন করতে পারবে যে এটা 6 ফুটের রাস্তা হওয়ার কথা ছিল, 10 ফুটের হওয়ার কথা ছিল, 9 ফুট হয়েছে কেন? উত্তর দে। এই ঢালাইয়ের রাস্তাটা 10 ইঞ্চি হওয়া কথা ছিল, সেখানে 8 ইঞ্চি হয়েছে কেন? উত্তর দাও। কেউ বলতে পারবে? কেউ ভয়ে বলবে না, বললেই তো সন্ধ্যাবেলায় ধরে নিয়ে চলে আসবে। ঝামেলা আছে, আপনাদের এলাকায় নয়, আমাদের দিকে আছে, সন্ধ্যায় ধরে নিয়ে আসবে। ঝামেলা আছে বাবা, বলা যাবে না, কে কাকে প্রশ্ন করবে। মুসলমান ভাইরা, হযরত ওমর মসজিদে এসেছেন, জুমার দিনে একটু দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে মসজিদে আসতে। মুসল্লিগণ অপেক্ষায় বসে আছে, কখন আমিরুল মুমিনিন আসবেন, নামাজ পড়াবেন। একটু দেরি করে এসেছে। মুসল্লিরা প্রশ্ন করলেন, ওমর তুমি আমিরুল মুমিনিন বলে যখন ইচ্ছা মসজিদে আসবে, আর আমরা তোমার অপেক্ষায় মসজিদে বসে থাকবো, এটা কিন্তু ঠিক নয়। আমাদের কাজ আছে, আমরা নামাজ পড়ে কাজে চলে যাব। নামাজ পড়ে যার যার নিজের নিজের ব্যস্ততা আছে। তুমি নিজের ইচ্ছা অনুযায়ী যখন মনে হবে মসজিদে আসবে, দেরি করে আসবে, এটা কিন্তু ঠিক নয়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসল্লির প্রশ্নে কিন্তু রেগে যান নাই, রাগ করেন নাই, জল্লাদকে হুকুম দেন নাই একে একেবারে বেঁধে কাবা শরীফের কাছে ঝুলিয়ে দাও, এ কথা বলেন নাই। বরং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যে প্রশ্নটা করেছো সঠিক। তোমার মতো মানুষ যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে, কোন নেতা, কোন মন্ত্রী, কোন এমএলএ, কোন পরিচালক ভুল করার আগে শতবার চিন্তা করবে। কিন্তু ভাই, আসল ঘটনা হলো, আমার মাত্র পরনের পোশাক একটি মাত্র আমার জামা, ওই পোশাকটা, ওই কাপড়টা আজকে আব্দুল্লাহর মা ময়লা ছিল, পরিষ্কার করে দিয়েছে। সময় মতো শুষ্ক না হওয়ার কারণে শুকনো হয়নি, শুকনো হতে দেরি হচ্ছিল, ভিজা ছিল বলে আমি ওমর কাপড়ের শুকিয়ে যাওয়ার একটু অপেক্ষা করতে গিয়ে দেরি হয়ে গেছে। মুসলমান ভাইরা, এই অনুভূতি পাওয়া যায়, এই চিন্তা পাওয়া যায়, এই মানসিকতা তৈরি হয় একমাত্র কোরআন হাদিসের শিক্ষার দ্বারা।
কোরআন হাদিসের শিক্ষা যদি মানুষের মধ্যে থাকে, তাহলে ওই মানুষটা ভুল করার আগে শতবার চিন্তা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি হিসাব কি দেব, আল্লাহ যখন আমায় জিজ্ঞাসা করবেন আমি কি বলবো। ও মুসলমান ভাইরা, এছাড়া পৃথিবীর বুকে যত শিক্ষা আছে, এই শিক্ষা কিন্তু আখিরাতের চিন্তা কাউকে দেয় না। এজন্য দেখতে পাওয়া যায় যত বড় শিক্ষিত তত বড় ঘোটালাবাজ, যত বড় শিক্ষিত তত বড় মিথ্যাবাদী, যত বড় শিক্ষিত তার চুরিটাও তত বড়। রাস্তায় আমি গাড়ি নিয়ে পার হয়ে যাব, রাস্তায় কিছু মানুষ দাঁড়িয়ে থাকে, তাদেরকে 2 টাকা 5 টাকা 10 টাকা জোর হাইয়েস্ট 100 টাকা দিলে গাড়িটা আমার ছেড়ে দেয়। গাড়ি ধরছে না রাস্তাঘাটে, মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছেন, ধরে নিয়েছে, হাইয়েস্ট কত? 100 টাকা দিলে পেরিয়ে যাওয়া যাবে। মোটরসাইকেলটা যদি তার থেকে উপর লেভেলে চলে যায়, তার অফিসে চলে যায়, সেখানে কিন্তু আর 100 টাকায় ফয়সালা হবে না, 2000 টাকা লাগবে, 10,000 টাকা লাগবে। দুনিয়ার শিক্ষা, জাগতিক শিক্ষা যত আছে, এই জাগতিক শিক্ষা কিন্তু আখিরাতের চেতনা মানুষের মধ্যে জাগ্রত করে না। একমাত্র কোরআন আর হাদিসের শিক্ষাই মানুষের মধ্যে জাগিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন আমাকে গোলাম হয়ে উপস্থিত হতে হবে, গোলাম হয়ে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই তিনি রাগ না করে বরং মসজিদে এলান করলেন, তোমার মতো মানুষ যতদিন এই উম্মতের মধ্যে আছে, ততদিন এই উম্মতের পরিচালকরা ভুল করার আগে শতবার চিন্তা করবে। 1 নাম্বার ফায়দা, মাদ্রাসা শিক্ষার 1 নাম্বার ফায়দা, মানুষ নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিতে পারে। 2 নাম্বার ফায়দা সমাজের মানুষের হয়। সমাজের মানুষ এই জলসার মজলিসে উপস্থিত হয়। কোন জায়গায় একটা ছোট দুয়ার মজলিস হচ্ছে, রাস্তায় যেতে যেতে আলেমের সাথে সাক্ষাৎ হয়ে গেছে, চায়ের দোকানে করা আলেমের সাথে সাক্ষাৎ হয়েছে, ওই আলেম তাকে আখিরাতের কথা বলে, কবর হাসরের কথা বলে, আল্লাহর কাছে জবাবদিহির কথা বলে। এই আলেমের কথা শুনে শুনে সাধারণ মানুষের মধ্যে কিন্তু আখিরাতের ভয় তৈরি হয়। আখিরাতকে তারা ভয় করে যে একদিন কিয়ামত হবে, একদিন এই দুনিয়া ফানা হয়ে যাবে, এই দুনিয়াটা একদিন ধ্বংস হয়ে যাবে। মুসলমান ভাইরা, মাদ্রাসা যতদিন থাকবে আল্লাহ 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 বলা জারি থাকবে। মাদ্রাসার নিজে ছাত্ররা বলবে, এই ছাত্ররা আলেম হবে, হাফেজ হবে, কারি হবে, মুফতি হবে। এই ছাত্র একদিন বক্তা হবে, এই ছাত্র একদিন মসজিদের ইমাম হবে। সে মসজিদে গিয়ে হাজার হাজার মানুষকে আল্লাহ বলা শিখাবে, এ বক্তা হয়ে হাজার হাজার মানুষকে আল্লাহ বলা শিখাবে। এর দ্বারা দুনিয়া কায়েম থাকবে, দায়েম থাকবে। চন্দ্র সূর্য নক্ষত্র ধারাবাহিকভাবে উঠতে থাকবে, ডুবতে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ওই সময় পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর বুকে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বাকি থাকবে। আর এই মাদ্রাসা শিক্ষা সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত, ভোর থেকে নিয়ে দুপুর পর্যন্ত, রাত্রি পর্যন্ত একটা জিনিসই শেখানো হচ্ছে, ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা ওই আল্লাহ, ওই প্রভু, পৃথিবীর সৃষ্টিকর্তা, ওই আল্লাহকে চিনে নাও, ওই আল্লাহর পরিচয় লাভ করো। আল্লাহর পরিচয় আল্লাহর বান্দা বান্দিদেরকে সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত দেওয়া হয়। এই আল্লাহ আল্লাহ বললেওয়ালা যতদিন এই পৃথিবীর বুকে থাকবে, আল্লাহ পাক কিয়ামত করবেন না। অন্যথায় যেদিন মানুষ আল্লাহ বলা ছেড়ে দিবে, মানুষ আল্লাহর নাম নেওয়া ছেড়ে দিবে, আল্লাহ পাক বলবেন আমার আর এই পৃথিবীর কোনো প্রয়োজন নাই, পৃথিবীটা ধ্বংস হয়ে যাক। ইসরাফিল যিনি সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছেন, তাকে হুকুম দেওয়া হবে, তুমি ওই বাঁশির মধ্যে ফু দিয়ে দাও, ফু মারো, বাঁশি বাজিয়ে দাও, পৃথিবী 12টা বেজে যাক। এই পৃথিবী আর দরকার নেই। এখানে তো আমাকে ডাকার মতো একটা মানুষ নেই। একটা গরু দেখেন না, যতদিন পর্যন্ত লাঙলের কাজ করে, হালের কাজ করে, তাকে মানুষ রাখে, মালিক রাখে। আর যখন ও হাল টানতে পারে না, গাড়ি টানতে পারে না, তখন কি করে? কসাইয়ের হাতে
কসাইয়ের হাতে কি করে? বিক্রি করে দেয়, যা জবাই করে খেয়ে ফেল, বিক্রি করে দেয়। মানুষের ঘরে ঘরে এর একবারে হাড্ডি মাংস চামড়া টামড়া যা আছে সব পৌঁছে দেয়। এর আর প্রয়োজন নেই, একে আর রাখবো না, এ তো কোনো কাজ করে না। এই যে গাড়ি ঘোড়া আমাদের বাড়িতে আছে, একটা গাড়ির বয়স যখন 15 বছর হয়ে যায়, 15 বছর হয়ে যায়, 20 বছর একটা গাড়ির বয়স হয়ে গেল, ও আর চলছে না, তখন সেই মালিক কি করে? 30, 40, 50 হাজার টাকায় সে কাটার দর দিয়ে দেয়, কাটায় কেটে তো পার্টস সব আলাদা করে বিক্রি করে দাও, দেয় কি দেয় না? তো ঠিক ওই রকম ভাবে এই পৃথিবী যতদিন আল্লাহ আল্লাহর জিকির হচ্ছে, আল্লাহ আল্লাহর নাম মানুষ জপছে, ততদিন এই পৃথিবী থাকবে। অন্যথায় একদিন আল্লাহ অর্ডার দিয়ে দিবেন, আর কত অল্প সময়ের মধ্যে পৃথিবী ধ্বংস হবে, কত অল্প সময়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন চাষি চাষ করার জন্য, কৃষি কাজ করার জন্য সে লাঙল নিয়ে বেরিয়েছে মাঠে যাওয়ার পথে, মাঠের পথে চলছে, মাঠ পর্যন্ত পৌঁছে গেছে। মাঠে গিয়ে সে গরুগুলোকে হালে জুড়বে, এরপরে হাল চালাবে। এই সময়টাও পাবে না, আল্লাহ পাক এই অল্প সময়ের মধ্যে পৃথিবীটা ধ্বংস করে দিবে। একজন দোকানদার, একজন বিক্রেতা, কাপড়ের দোকানি, কাপড় বিক্রেতা কাপড় বিক্রি করবে, তার ক্রেতা, তার খরিদ্দার সে দোকানের মধ্যে যাবে, কাপড় কেনা বেচা হবে, দর কষাকষি হবে, দর হয়ে যাবে 110 টাকা মিটার, 120 টাকা মিটার, ফাইনাল হয়ে যাবে। এরপরে বিক্রেতা দোকানদার ভাই সে কাপড়টা কাটার জন্য কাঁচি ব্যবহার করবে, কাপড়টা কাটতে পারবে না, তার মধ্যেই কিয়ামত হয়ে যাবে। এই অতি অল্প সময়ের মধ্যে আল্লাহ ধ্বংস করে দিবেন পৃথিবী। একটা গয়লা যারা ওই দুধ দহনের কাজ করে, সে যাবে দুধ দহন করার জন্য গায়ের কাছে, গায়ের অলান ধুয়ে পরিষ্কার করবে, এরপরে টান দিবে, দুধ বালতিতে এসে পড়বে। এই টান দেওয়ার বালতিতে পড়ার মাঝখানে কতটুকু সময়ের ব্যবধান? অনেক বেশি না, অতি অল্প সময়। এই অল্প সময়ের মধ্যে আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবেন। বালতি শুষ্ক হয়ে থেকে যাবে, ওর হাত আর অলান পর্যন্ত যাবে না, আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবেন। যেই যে পৃথিবীটা একদিন ধ্বংস হবে, কখন হবে ধ্বংস? না যখন আল্লাহ বলনেওয়ালা একটা মানুষও থাকবে না। যতদিন এই মাদ্রাসা থাকবে, আল্লাহ বলা জারি থাকবে কি থাকবে না? কথা বলে, আল্লাহ বলা জারি থাকবে। শুধু মাদ্রাসাওয়ালা বলবে না, তাদের কারণে আরো হাজার হাজার কোটি কোটি মানুষ বলবে, কোটি কোটি মানুষ বলবে। তাই বুঝতে পারলাম যে এই মাদ্রাসার দ্বারা যেমন প্রত্যেকটা ব্যক্তি যারা পড়ে তাদের নিজের উপকার হয়, এই মাদ্রাসাওয়ালাদের দ্বারা সমাজের উপকার হয়। সমাজের প্রত্যেকটা মানুষের জন্য, চাষির জন্য, গোহালার জন্য, দোকানির জন্য, প্রত্যেকটা কর্মচারী, আল্লাহর প্রত্যেকটা বান্দা বান্দির জন্য এই মাদ্রাসা বা মাদ্রাসাওয়ালারা রহমত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। রহমত স্বরূপ আল্লাহ তাদের জন্য এই পৃথিবীকে কায়েম রেখেছেন, তাদের জন্য এই পৃথিবীকে ধ্বংস করছেন না, কারণ তাদের কারণে হাজার হাজার কোটি কোটি মানুষ আল্লাহ আল্লাহ বলছে। ও মুসলমান ভাইরা, তাই তো নবীজি বললেন, কুন আলিমান, তুমি আলেম হও। এক নাম্বার, তুমি যদি পারো মাদ্রাসায় পড়াশোনা করে নিজে আলেম হয়ে যাও, আলেম হও, ইলমে দ্বীন অর্জন করে নাও। আও মুতাআল্লিমান, সেটা যদি না পারো তাহলে আলেমের ছাত্র হও, মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, কোন আলেমের সোহবতে চলে যাও, আলেমের কাছে থেকে কোরআন হাদিস শিক্ষা করো। এটাও যদি না হয়, আও মুস্তামিআন, এই যে আজকে বসে আছেন জলসায়, আও মুস্তামিআন, শ্রোতা হও, শ্রোতা। হ্যাঁ, কোথাও আলেম বক্তব্য দিবে, তুমি তার বক্তব্য শোনো, আলেম কথা বলছে তার কথা গুরুত্ব দিয়ে শোনো, এর দ্বারাও তোমার উপকার হবে। আর এটাও যদি না পারো, কিছু মানুষ দেখবেন যাবজ্জীবন জেল হয়ে গেছে, জেলখানায় আছে, যাবজ্জীবন জেল, কোনো কাজ করেছে, মার্ডার করেছে, কিছু এমন মানে আপনার দেশ বিরোধী কাজ করেছে, যার কারণে তার জেল হয়ে গেছে, জেলে তাকে আপনার সাজা ঘোষণা হয়েছে যাবজ্জীবন। ও তো আর কোনো আলেমের সাথে সাক্ষাৎ করতে পারবে? বলে
পারবে? কোন আপনার আলেমের জলসা শুনতে পারবে? সুযোগ পাবে? সুযোগ পাবে না। তাই সে ওখান থেকেও একটা কাজ করতে পারবে। সেই কাজটা কি? আলেমের প্রতি ভালোবাসা, আলেমের প্রতি মহব্বত। আও মুহিব্বাল্লাহ, কিংবা আলেমকে ভালোবাসো। এই আলেমের ভালোবাসার দ্বারা তোমার উপকার হবে। কারণ কাল কিয়ামতের দিন যখন বিচার হবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচার করার জন্য সবকিছু রেডি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। সমস্ত হাসরবাসী উপস্থিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ঘোষণা করবেন, আমার যত আলেম, হাফেজ, কারি, মুফতি, বান্দা বান্দিরা আছো, তোমরা শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে যে ইলম দান করেছিলাম, এই ইলম তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য দিই নাই, বরং তোমাদেরকে আমি জান্নাতে যাওয়ার জন্য এই ইলম দিয়েছিলাম। যাও, আমি আল্লাহ আজকে তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমরা জান্নাতের দিকে চলে যাও। এই আলেমদেরকে আল্লাহ পাক সর্বপ্রথম মাফ করে দিবেন, যে তোমাদেরকে আমি ইলম দিয়েছিলাম জাহান্নামে দেওয়ার জন্য নয়, জান্নাতে দেওয়ার জন্য ইলম দিয়েছিলাম, যাও জান্নাতে যাও। হাদিসের মধ্যে পাওয়া যায়, এই উলামায়ে কেরাম যখন জান্নাতের দিকে এগিয়ে যাবে, একদল মানুষ পেছন থেকে তাদেরকে ডাক দিবে, ও ইমাম সাহেব, আপনার কি মনে নেই? আপনি কি জানেন না? আপনি কি জানেন না পৃথিবীর বুকে আমি আপনাকে মহব্বত করতাম, ভালোবাসতাম না? মহব্বত কি দিয়ে করেছিলে? না এক গ্লাস পানি আপনাকে পান করিয়েছিলাম, এক গ্লাস পানি আপনাকে পান করিয়েছিলাম। আপনি মসজিদে নামাজ পড়ার জন্য এসেছিলেন, আপনি দাঁড়িয়েছিলেন, আমার কিন্তু নাম্বার ছিল, আমি আপনাকে অগ্রাধিকার দিয়েছিলাম, আপনাকে বলেছিলাম আপনি আগে উযুটা বানিয়ে নেন, তারপরে আমি করব। আজকে আপনি জান্নাতে যাচ্ছেন, আমি গুনাহের কারণে জাহান্নামীদের লাইনে দাঁড়িয়ে আছি। আপনি কি আমার জন্য কিছু উপায় করবেন না? কোনো ব্যবস্থা করবেন না? ও মুসলমান ভাইরা আমার, মাদ্রাসা চালিয়ে কি উপকার আছে? ওলা আমাদের কথা শুনে কি উপকার আছে? আলেমদের ভালোবেসে কি উপকার আছে? কাল কিয়ামতের দিনে ওই মানুষগুলির কথা শুনে ওই আলেম ওলামারা তারা দাঁড়িয়ে যাবেন, ঠিক বলেছ, তুমি আমায় একদিন পানি পান করিয়েছিলে, আমি মসজিদে উযু করার জন্য দাঁড়িয়েছিলাম, তুমি তোমার লাইনটা ছেড়ে দিয়ে আমাকে ব্যবস্থা করে দিয়েছিলে, আমাকে এক লোটা পানি তুমি উযু করার জন্য দিয়েছিলে। ও মুসলমান ভাইরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই আলেম ওলামারা কাল কিয়ামতের দিন আল্লাহর ওই বান্দাদেরকে ক্ষমা পাওয়ানোর জন্য, আল্লাহর ওই বান্দাদেরকে জাহান্নামে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তাদের যত রকমের চেষ্টা প্রচেষ্টা আছে তারা কিন্তু সেদিন করবে। তাই নবীজি বললেন, চারটা কাজ করো, চারটা কাজ করো জান্নাতে যেতে পারবে, চারটা কাজ করো জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারবে। এক নাম্বার কাজ, নিজে আলেম হও। মনে রাখবো ইনশাআল্লাহ, মনে রাখবো, হ্যাঁ, হাতে গুনুন। এক নাম্বার কাজ, নিজে আলেম হও। দুই নাম্বার কাজ, আও মুতাআল্লিমান, কোন আলেমের ছাত্র হয়ে যাও। একটা যদি না পারো, আলেম হতে পারছো না, কোন আলেমের ছাত্র হয়ে যাও। মসজিদের ইমাম সাহেবের ছাত্র হয়ে যাও। মসজিদে ইমাম সাহেব আছে, তার কাছে গিয়ে একটা মশলা শিখে নাও, গোসলের ফরজ শিখে নাও। আজকের মুসলমানের ছেলে তো গোসলের ফরজও জানে না, হ্যাঁ, গোসলের ফরজও জানে না। আমার মায়েরা এখনো জিজ্ঞাসা করে, শরীর খারাপ ছিল, সেই শরীরকে পাক করার জন্য কি এখনো কাদামাটি ব্যবহার করতে হবে? হ্যাঁ, মহিলাদের মধ্যে একটা মশহুর আছে, 40 বার ডুব দিতে হবে তবে যে পাক হবে। আমলো ও আর জীবিত থাকবে না, ওর তো নামটা মুর্দাদের লিস্টে উঠে যাবে। এখন যদি বলা হয় 40 বার ডুব দাও, দিতে পারবে? 40 বার ডুব দিলে ও আর জীবিত ঘরে ফিরবে না, ওর লাশটাকে নিয়ে আসতে হবে জানাজা পড়ার জন্য। এই যে শিক্ষা অর্জন করা, মুসলমানের একটা যুবক সে গোসলের ফরজ জেনে নেবে একজন আলেমের কাছ থেকে, সে আলেমের ছাত্র হয়ে গেল, মসজিদের ইমাম সাহেবের ছাত্র হয়ে গেল, সমাজের একজন আলেমের ছাত্র হলো। নবীজি বললেন, এক নম্বরে কাজ হলো তুমি আলেম হও, আলেম আলেম। ওটা যদি না পারো, সম্ভব না হয়, আলেমের ছাত্র হও।
আর ওই 2 নাম্বারটাও যদি না পারো, আও মুস্তামিআন, আলেমের কথা শোনো, আলেমের নসিহত শোনো। আলেম কোন কথা বললে শোনো। কোথাও জলসা হচ্ছে, আমরা নিয়ত করে যাই কি খালা বাড়ি আছে দেখা করব, বোনের বাড়ি যাচ্ছি দেখা করা হবে, রতনহাটি জলসা হচ্ছে বোনের বাড়ির সাথে দেখাও হবে, জলসাও শোনা হবে, চল যাই। এই নিয়ত তো নিয়ত না, নিয়তটাকে শুদ্ধ করতে হবে। নিয়ত করব অমুক আলেম আসছে, তার সাথে সাক্ষাৎ হবে, তার সাথে সাক্ষাৎ হবে। আলেমের সাথে সাক্ষাৎ করাও এটাও বড় পাওনা, একটা বড় কাজ, বড় একটা আমল। তাই নবীজি বললেন 1 নাম্বার পারলে না, 2 নাম্বারটাও যদি না পারো, 3 নাম্বারে কমপক্ষে নামটা লিখিয়ে নাও। জান্নাতে যদি যেতে চাও 3 নাম্বারে নামটা লেখাও। আর 3 নাম্বারটা কি হলো? এই যে জলসা, দুয়ার মজলিস, ওলামাদের বায়ান বক্তব্য, সেটা শুনে তার শতা হয়ে যাও। এটাও যদি সম্ভব না হয়, মুহিব্বান লাহু, আলেমকে মহব্বতের দৃষ্টিতে দেখো, আলেমদের দিকে ভালোবাসার দৃষ্টিতে দেখো, তাদেরকে মহব্বত করো, তাদেরকে প্রেম করো, ভালোবাসো, মহব্বত করো। এই 4টা কাজ করো। নবীজি বললেন 4টা কাজ করো। 1 নম্বরে আলেম হয়ে যাও, না পারলে কমপক্ষে ছাত্র হও, সেটাও যদি না পারো তার শতা হও, সেটাও যদি সম্ভব না হয় তাকে মহব্বত করো। ওয়ালা তাকুন খামিসান ফাতাহালিক, 5 নাম্বার হয়ো না। এই 4টার বাইরে তোমার হওয়া যাবে না, যদি হও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, তাই যে কথা আমি বলছিলাম, একজন আলেম যে মাদ্রাসায় শিক্ষা অর্জন করে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিতে পারে, আল্লাহর ভয় ভীতি, আল্লাহর মহব্বত ভালোবাসা, এই অনুভূতি, এই চিন্তা চেতনা মাদ্রাসা থেকে সে লাভ করে। 2 নম্বরে পৃথিবীর সমস্ত মানুষদের জন্য ওলামায়ে কেরাম হচ্ছে রহমত স্বরূপ, রহমত স্বরূপ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল আলিমা তাস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, জমিনের বুকে, আসমানের বুকে যত আল্লাহর সৃষ্টি আছে, এই সৃষ্টি জগৎ, সমস্ত সৃষ্টি জগৎ, সমগ্র সৃষ্টি জগৎ একজন আলেমের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। কিসের জন্য মাগফিরাত কামনা করে? না ফেরেশতারাও জানে আলেম যতদিন আছে কিয়ামত ততদিন হবে না। নবীজি বলেন, ওয়াল হুতু ফি জাওফিল মা, একটা মাছ, একটা পিপিলিকা গর্তের মধ্যে, সমুদ্রের মাছ পানির মধ্যে একজন আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করে, আলেমের জন্য দোয়া করে। কারণ ফেরেশতা মণ্ডলী জানে যতদিন আলেম আছে কিয়ামত হবে না। সমগ্র জাতি জানে যতদিন আলেম আছে ততদিন কিয়ামত হবে না। সমুদ্রের একটা মাছ পর্যন্ত জানে যতদিন পৃথিবীর বুকে আল্লাহ 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 বলা হবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত করবেন না, পৃথিবী ধ্বংস করবেন না। তাই ওই সমুদ্রের মাছটা নিজে বেঁচে থাকার জন্য আলেমের জন্য দোয়া করে। আল্লাহর মালায়েকা, আল্লাহর ফেরেশতা মণ্ডলী নিজেদের জীবনের রক্ষার জন্য ওলামায়ে কেরামের জন্য দোয়া করতে থাকে। ও মুসলমান ভাইরা আমার, চাচারা, মুরব্বী বাবারা, পর্দা নশিনা মা ও বোনেরা, এই আলেম যতদিন বেঁচে থাকবে একটা মাছ জানে যে পানি ছাড়া আমি বাঁচতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসের মধ্যে বললেন, তাস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যত পৃথিবীর বুকে জীব আছে এবং আসমানের মধ্যে যত জীব আছে, আল্লাহর সৃষ্টি আছে, এই কথা বলার দ্বারা কিন্তু সমুদ্রের মাছ এর মধ্যে শামিল হয়ে গেছে। সমুদ্র তো পৃথিবীর মধ্যে আছে কি নাই? কথা বলেন, সমুদ্র পৃথিবীর মধ্যে আছে। তো নবীজিকে নতুন করে আবার সমুদ্রের মাছের কথাটা আলাদা করে বলতে হলো কেন? আলাদা করে কেন বলতে হলো? মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় লিখেছেন, এর দ্বারা বুঝতে পারা যায় যে বৃষ্টি যে বর্ষণ হয় আকাশ থেকে, এটাও আলেমদের কারণে হয়। বলুন সুবহানাল্লাহ। তাই মাছ জানে বৃষ্টি না হলে দরিয়া শুকিয়ে যাবে, পুকুর শুকিয়ে যাবে, নদ নদী শুকিয়ে যাবে, আমাদের জীবনের রক্ষা হবে না, আমরা সব মারা যাব। তার জন্য ওই মাছটাও আলেমের জন্য দোয়া করে, আল্লাহ এদেরকে ভালো রাখো, সহি সালামত রাখো, আমরাও ভালো থাকবো।
তাই একজন আলেম তার ইলমের কারণে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে। আর সমাজের মানুষ কি পায় না, সমাজের মানুষের জন্য ইলমে দ্বীনের চর্চা, মাদ্রাসা পরিচালনা, এটা হচ্ছে সমাজের প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর রহমত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। তাই ওলামায়ে কেরাম, মাদ্রাসা, মক্তব এগুলি পরিচালনা করতে হবে এবং যারা চালাচ্ছে, পরিচালনা করছে তাদেরকে মহব্বত করতে হবে। করবো ইনশাআল্লাহ। তাই যে কথা আমি বলছিলাম যে গোসলের মধ্যে ফরজ কটা? তিনটা। প্রথমে যদি বলা হয় বাবু উজুর মধ্যে কটা ফরজ আছে বলো, তখন বলবে চারটা। তাহলে এরপরে বলো গোসলের মধ্যে কটা ফরজ, তখন ও কি বলবে যে উজুর তুলনায় তো গোসলটা বড়। উজুতে কয়েকটা অঙ্গ মাত্র ধোয়া হয়, আর একটাই ভিজা হাত বুলানো হয়। আর গোসল মানে তো পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত পুরো শরীরটাকে ধুতে হয়, হ্যাঁ, ডুবিয়ে দিতে হয়, ভিজিয়ে দিতে হয়, পানি ঢেলে নিতে হয়। তাহলে মনে হয় গোসলের মধ্যে ডবল হবে, তাহলে 8টা। গোসলের ফরজ কটা? 8টা। মৌলভী সাহেব যখন বলেছে 8টা, তখন মনে হচ্ছে আরো বেশি, ও আরো ডবল করেছে, হ্যাঁ, আরো ডবল করেছে, আরো 8টা বাড়িয়ে দিয়েছে। এই হচ্ছে বর্তমান সময়ের আমার মুসলিম ভাইদের অবস্থা। রাগ করবেন না, কিন্তু এটা বাস্তব, এটা দুঃখ হয় বড়। আজকের একটা মুসলমান যুবক, তাকে দেখে বড় দুঃখ হয়। একটা হিন্দু পণ্ডিত, সে কুলিয়া আইয়ুহাল কাফিরুন এমন ভাবে পড়ছে যেন মাদ্রাসায় সে শিক্ষা অর্জন করেছে। একজন বলিউডের নায়িকা, সে জান্নাতে যাওয়ার জন্য পড়েনি, সে আল্লাহর নৈকট্য লাভের জন্য পড়েনি, সে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য পড়েনি, বরং তাকে সাংবাদিকদের কাছে আসতে হবে, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে হবে। তাই ওই সুস্মিতা সেন নামের একজন বলিউডের নায়িকা, জানেন তো সুস্মিতা সেন বলিউডের একজন নায়িকা, সে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। সাংবাদিক প্রশ্ন করলো, তার সামনে মাইকে এই সূরাটা এত সুন্দর করে পড়লো, দেখে তার পড়ার ঢং, তার পড়ার এই আপনার শুদ্ধতা শুনে বুঝতে পারা সম্ভবই নয় যে এটা কোনো অন্য জাতের মানুষ। কিন্তু আজকে আমার মুসলিম ভাইকে যদি বলা হয় বাবু আমাদের যে সারা দিনে নামাজ ফরজ, কত ওয়াক্তের নামাজ বলো তো, তখন ও কি বলবে, ভোর বেলায় একবার, দুপুর বেলায় একবার, বৈকাল বেলায়, সন্ধ্যা বেলায়, আর রাতে ঘুমাবো। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা বলার শক্তি নাই মুসলমানের ছেলে। ঈশার নামাজ পড়বে না, ঈশা আবার কোনটা গো? ওই যে বাবু যেটা রাতে পড়া হয়। ফজরের নামাজ খুঁজেই পাবে না। এই সামান্য চিন্তা চেতনা, সামান্য শিক্ষাও আজকে মুসলিমদের মধ্যে নেই বলে ওলামায়ে কেরামের কদর কমে গেছে। ওলামায়ে কেরামের যে যোগ্যতা আল্লাহ তাদেরকে দান করেছেন, তারা নিজেদের যোগ্যতা অনুযায়ী সমাজের মানুষের কাছ থেকে প্রেম, প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্য পাচ্ছে না। তার একমাত্র কারণ হচ্ছে আজকে আমার মুসলিম সমাজ দিন থেকে দূরে হয়ে গেছে, কোরআন হাদিসের শিক্ষা থেকে দূরে হয়ে গেছে, মনেই করছে না। একটা ছেলেকে স্কুলে পড়াতে গেলে তার টিউশন লাগে কি লাগে না বলে? টিউশন পড়াতে হয়, তাকে আলাদা প্রাইভেট কোন শিক্ষকের কাছে পড়াতে হয়, তার জন্য প্রতি মাসে 1000 টাকা ব্যয় করতে হয়। এটা সে বুঝেছে যে দুনিয়ার শিক্ষা, জাগতিক শিক্ষার গুরুত্ব কতটা। তাকে ইঞ্জিনিয়ার করব, মাস্টার করব, প্রফেসর করব, এই চিন্তা আছে। দুনিয়ার সামান্য জীবনটাতে আমি একটু ভালো খাবো, পড়বো, কিন্তু এটাও তো পাওয়া যায় না। কত বড় লোক নেবেন যে নিজের সন্তানকে ডাক্তার করেছে, যে নিজের সন্তানকে ইঞ্জিনিয়ার করেছে, যার সন্তান একজন কলেজের প্রফেসর, যার সন্তান একজন হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারক। মুসলমান ভাইয়েরা, দিনের শিক্ষা
না থাকার কারণে, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে ওই জজ, ওই উকিল, ওই মাস্টার, ওই পণ্ডিত শিক্ষিত মানুষটা তার বাপকে যখন দেখে যে লুঙ্গি পরে আছে, মাথার চুলের মধ্যে কোনো তেল নেই, চিনি ব্যবহার করেনি, ভালো উন্নত মানের পোশাক পরে আমার কাছে আসেনি, আপনার কত ঘটনা নেবেন আমাদের এলাকার ঘটনা যে ওই মাস্টার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার নিজের বাপের পরিচয় দিতেও লজ্জা পায়, পরিচয় দেয় যে ইনি কে। কিন্তু মাদ্রাসা শিক্ষা, ছেলে ইঞ্জিনিয়ার হয়ে যায়, ছেলে ডাক্তার হয়, বাপ ভয় পায়। আমি এই কথা বলবো, ছেলেটা রাগ করে কি? ছেলেটা যদি রাগ করে আমার অবস্থা কি হবে? ছেলেটা যদি আমায় ছেড়ে দিয়ে চলে যায় আমার অবস্থা কি হবে? জাগতিক শিক্ষা যত বেশি হবে, মা বাপ সন্তানের সাথে কথা বলতে তত বেশি ভয় পায়। কিন্তু ইলমে দিন, কোরআন হাদিসের জ্ঞান, কোরআন হাদিসের চর্চা যত বেশি করবে, ছেলেটা ভয় পাবে। আমি এই কথা যদি আমার আব্বাকে বলি, আব্বা যদি রাগ করে, দুনিয়া আখেরাত আমার ধ্বংস হয়ে যাবে। কোরআন হাদিসের জ্ঞান দেয়, জাগতিক শিক্ষা এই জ্ঞান দেয় না। জাগতিক শিক্ষা তো আব্বা আম্মাকে বাড়ি করিয়ে দিয়েছে, বাড়ি পালি। আব্বা আম্মা তারা দুইজনকে ভাই খাওয়াতে পারবে না, সেটা পালি সিস্টেম চলছে। বড় ভাইয়ের কাছে মা খাবে, মেজো ভাইয়ের কাছে আব্বা খাবে। আপনাদের এলাকায় আছে কি এরকম ঘটনা? ঘটে? হ্যাঁ, যাই হোক, আল্লাহ হেফাজত করুন। আব্বা আম্মার পালি করে দিয়েছে। তাই পাকিস্তানের একজন আলেমে দিন, উনি কিতাবের মধ্যে লিখেছেন যে একজন আব্বা আম্মা তার 10 জন সন্তানকে লালন পালন করতে পারে, 10 জন সন্তানকে ভালো খাবার খাওয়াতে পারে, 10 জন সন্তানকে ভালো পোশাক পরাতে পারে, 10 জন সন্তানকে ভালো উন্নত মানের মোবাইল কিনে দিতে পারে। ছেলেটা যখন দাবি করে একটা মোবাইল আমার লাগবে, তখন আব্বা নিজের পুরো পৃথিবীকে এসে মনে করে একদিকে করে দিব, কিন্তু আমার ছেলেটা যেটা চেয়েছে তার ইচ্ছা পূরণ আমাকে করতেই হবে। চাই কি চাই না বলেন? প্রত্যেক গার্জেন চায়। কিন্তু এই গার্জেন, এই আব্বা আম্মা যখন বৃদ্ধ হয়ে গেল, বার্ধক্যে পৌঁছে গেল, তখন ওই সন্তান সন্ততি তার আব্বা আম্মাকে দুবেলা দুমুঠো খাবার দিবে। তারা তো অনেক বেশি খাবার খাবে না, তারা তো খুব তেলওয়ালা, খুব মশলাওয়ালা, খুব উন্নত রান্না খায় না, কারণ তাদের হজম শক্তিও কমে গেছে, তাদের খাবারের চাহিদাও কমে গেছে। সামান্য খাবার তারা ছেলের কাছ থেকে চায়, মেয়ের কাছ থেকে চায়, বাড়িওয়ালার কাছ থেকে সামান্য খাবার চাই, সামান্য পোশাক। তারা হয়তো ঈদে তার মন চাই যে ঈদে আমি একটা নতুন পোশাক পরবো, ঈদের দিনে আমি হয়তো একজোড়া নতুন চপ্পল বা নতুন জুতো পরবো। এছাড়া ও আব্বা তো আর বেশি কিছু চাই না। কিন্তু দুঃখের বিষয় আমার সমাজ, আমার মুসলিম ভাইয়েরা, আজকে সেই আব্বা আম্মা, যে মুসলিম ছেলেটা এই 1 জানুয়ারি বা 31 আপনার ডিসেম্বরে যে রাত্রেবেলায় যে টাকাটা খরচ করে দিয়েছে, 1 জানুয়ারিতে শুশুনিয়া পাহাড় বলুন, অযোধ্যা হিল বলুন, আর আপনার দীঘা বলুন, বিভিন্ন জায়গায় পশ্চিম বাংলার ঘুরতে যে বন্ধুদের পেছনে যে টাকাটা খরচ করে দেয়, তার সামান্য টাকাও যখন বলা হয় আব্বার জন্য খরচ করো, তখন ওই ছেলেটার জন্য সেটা ভারী হয়ে যায়, ব্যয় করতে চাই না। তাই নবীজি আমার বলেন, একটা দিন এমন আসবে, আমার উম্মতের মধ্যে একটা সময় এমন চলে আসবে, আতা আর রাজুলু ইমরাআতাহু, আমার সমাজের, আমার উম্মতের পুরুষেরা তাদের বিবিদের গোলাম হয়ে যাবে, বিবিদের গোলামি করবে, বিবিদের দাসত্ব করবে। আতা আর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, মায়ের নাফরমান হবে। কার নাফরমানি করবে? কথা বলেন, কার? মায়ের নাফরমানি করবে। যে মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, ওই মায়ের নাফরমানি করবে। যে মা তাকে 2 বছর নিজের সিনা থেকে দুধ পান করিয়ে যুবক বানিয়েছিল, তরতাজা একটা যুবক, শক্তিশালী একটা যুবক, পালমান বীর বাহাদুর বানিয়েছিল, ওই মায়ের নাফরমানি করবে। ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বন্ধুকে নিকটস্থ করবে,
বন্ধুকে নিজের নিকটে নিয়ে আসবে, ফোন করে বলবে চল কালকে ঘুরতে যাব। বাবু আমার পয়সা পাতি নেই, রাজমিস্ত্রির আমি কাজ করি, এখনো আমি বেতন পাইনি। তখন ও উপর দিক থেকে বলবে অসুবিধার কিছু নাই, আমার পকেটে অনেক টাকা, অ্যাকাউন্টে আমার অনেক টাকা, চল চল আমি সব খরচা করব। বলছে কি বলে না? বলে বন্ধু, বলে না বন্ধুরা, চল আমার সাথে চল, তোর যত রকমের খরচ আছে আমি করব, অসুবিধার কিছু নাই। নবীজি বলেন আদনা সাদিকাহু, বন্ধুকে কাছে নিয়ে আসবে, ওয়া আকসা আবাহু, বাপের নাফরমান হয়ে যাবে, বাপকে দূরে করে দিবে, বাপের সাথে পরিচয় থাকবে না। সকাল বেলায় আব্বা যান 10টা টাকা যদি চেয়ে নেয়, কি বলবে? তোমার আর কাজ নাই, সারা রাত মনে হয় তুমি ঘুমাও নাই, শুধু সকালের অপেক্ষায় ছিলে, সকাল হলে 10 টাকা চাইবো। কিন্তু ওই ছেলেটাই পথে যেতে যেতে বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে গেলে তার না বলাতে একটা চা বলে দেয়, বন্ধুকে চা দাও, বিড়ি খাবি না সিগারেট খাবি, পান খাবি না গুটকা খাবি, জিজ্ঞাসা করে। ও মুসলমান ভাইরা আমার, আমি গার্জেন হিসাবে যদি চাই আমার ছেলেটা আমার আনুগত্য করুক, আমার মেয়েটা আমার আনুগত্য করুক, আমার সন্তান সন্ততি আমার আনুগত্যকারী হয়ে যায়, তাহলে একমাত্র উপায় হচ্ছে তাদের মধ্যে কোরআনের জ্ঞান ঢুকিয়ে দেওয়া, কোরআন আর হাদিসের জ্ঞান তাদেরকে দিয়ে দেওয়া, মক্তবে পাঠিয়ে দেওয়া। 2000 টাকা খরচ নয়, 10,000 টাকা ডোনেশন লাগে না, টিউশনি 1000 টাকা লাগে না, সামান্য 100 টাকার বিনিময়ে হয়তো মাসের শেষে 100 টাকা মক্তবের শিক্ষককে দিতে হয়, হয়তো ভর্তি করার সময় 300 টাকা দিতে হয়, তার বিনিময়ে তারা তাকে একটা ব্যাগ দেয়, তার একটা পোশাক দিবে, তাকে পড়ার জন্য একটা চটি বই নুরানি কায়দা দিবে। 300 টাকা দিয়ে ভর্তি করলেন, 100 টাকা মাসে দিলেন, তার বিনিময়ে আমার আপনার লাশটা যখন ঘরের মধ্যে পড়ে থাকবে, আমার চোখ দুটো বন্ধ করে দেওয়া হবে, কানগুলো অচল হয়ে যাবে, পা গুলো অচল হয়ে যাবে, হাতগুলো অচল হয়ে যাবে। আমার নিথর দেহটা যখন বাড়ির মধ্যে পড়ে থাকবে, আমার ইমাম সাহেব, গ্রামের মসজিদের ইমাম সাহেব, সে জানাজার নামাজ পড়াবে, তার তো টাইম হয়ে গেছে, সে এখন বাড়ি যাবে, সে এখন বাড়ি যাবে, জানাজাটা কোন রকম পড়িয়ে সে মনে করবে পড়িয়ে দিলে আমি বাবা প্রাণে বাঁচি, জানে বাঁচি। কিন্তু আমার সন্তান, আমার ছেলেটা যখন আমার জানাজা পড়ানোর জন্য দাঁড়িয়ে যাবে, তার পূর্বে আমরা মসজিদের ইমাম সাহেবদেরকে ফোন করে ডাকি, হুজুর আপনি কোথায় আছেন? না আমি অমুক কাজে একটু বাইরে বেরিয়ে গেছি। না কি দরকার ছিল বলো? না আমার আব্বা মূর্ছ অবস্থায় আছেন, আমার আব্বার মনে হচ্ছে বড় কষ্ট হচ্ছে, জাকানদানি চলছে, আপনি যদি এসে আমার আব্বার মাথার কাছে একটু সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন খুব ভালো হতো। ইমাম সাহেব বলবে তোর বাপ মরে না এখনো, সে মুখে বলবে না, এটা চাকরির ব্যাপার, মনে মনে ভাববে যে এখনো মরে নাই রে বাবা, তো মরে নাই তো আমি কি করব? কিন্তু আমি আমার ছেলেটাকে এই 100 টাকার বিনিময়ে মৌলভী সাহেবের কাছে পাঠিয়ে যদি দ্বীনি শিক্ষা দিতে পারি, আমার ওই সন্তান আমার মৃত্যুকালে মাথার কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার জানাজাটা পড়িয়ে দিতে পারবে, আমি দুনিয়া থেকে চলে যাব, আমি সুসন্তান রেখে দেওয়ার কারণে আল্লাহর কাছে আমি পৌঁছে গিয়েও কবরে চলে যাওয়ার পরেও আমার ওই আমলের সওয়াবটা জারি থাকবে, আমি কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, ডাক্তারির দ্বারা পাওয়া যাবে না, মাস্টারির দ্বারা পাওয়া যাবে না, ইঞ্জিনিয়ারির দ্বারা পাওয়া যাবে না, কিন্তু কোন ওলামা, কোন আলেম, কোন মাদ্রাসা, কোন দ্বীনি প্রতিষ্ঠান এ কথা কখনোই বলে না স্কুলে পাঠানো যাবে না, স্কুলে পড়াতে হবে। সমাজ পরিচালনা করতে গেলে দুটা টায়ার, দুটা চাকা, দুটাই লাগবে, আধুনিক শিক্ষাও লাগবে, দ্বীনি শিক্ষাও লাগবে। কিন্তু আধুনিক শিক্ষা যতটা গুরুত্বপূর্ণ একটা মানুষের মানুষ হওয়ার জন্য, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দ্বীনি শিক্ষা। কথা ঠিক না বল? আধুনিক শিক্ষার থেকে গুরুত্ব দ্বীনি শিক্ষার বেশি না কম? কথা বলেন। অনেক বেশি, অনেক বেশি। দ্বীনি শিক্ষার গুরুত্ব অনেক বেশি। আজকে দ্বীনি শিক্ষা নেই, একটা মুসলমানের ছেলে সে উযু করতে জানে না, মুসলমানের ছেলে 5 ওয়াক্তের নামাজের নামটাও বলতে জানে না, মুসলমানের ছেলে পেশাব করে পানি পর্যন্ত ব্যবহার করে। এজন্য প্রথমেই বললাম না যে একটা মানুষ যখন দ্বীনি শিক্ষা অর্জন করবে তার উপকার হবে, সে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিতে পারবে। 2 নাম্বার উপকার সমাজের হবে,
সমাজের প্রত্যেকটা মানুষ, জিন, ইনসান, সমাজের প্রত্যেকটা আপনার জীবের জন্য ওলামায়ে কেরাম হচ্ছে রহমত স্বরূপ। মুসলমান ভাইরা আমার, চাচারা, আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মধ্যে বললেন, ও পৃথিবীর মানুষেরা, কু আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। আর 2 নম্বরে কি করো, ওয়া আহলিকুম নারা, নিজের আহলবর্গ, নিজের আত্মীয় স্বজন, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা করো। আজকে বাপ নামাজ পড়ে মসজিদে যায়, কিন্তু বাড়ির মধ্যে কোনো আওয়াজ দিয়ে যায় না। স্বামী নামাজ পড়তে মসজিদে গেল, বিবি কিন্তু বেনামাজি শুয়ে আছে। আব্বা নামাজ পড়তে মসজিদে গেল, ছেলেরা বাড়ির মধ্যে শুয়ে আছে। তাই আল্লাহ পাক নবীজিকে হুকুম দিলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে লক্ষ্য করে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ওগো আমার নবী, আপনি ওয়ামুর আহলাকা বিসসালাহ, আপনি নিজে নামাজ পড়ুন, আর আপনার আহলবর্গ, আপনার পরিবার পরিজন, তাদেরকেও নামাজের জন্য বলুন। নিজে চিরস্থায়ী নামাজ কায়েম করুন, আর নিজের আত্মীয় স্বজনদেরকে নামাজের কথা বলুন। কাকে হুকুম দিচ্ছেন? না, আল্লাহ তার নবীকে হুকুম দিচ্ছেন, আপনি এই কাজ করুন। রিজিকের মালিক আপনি নন, রিজিকের চিন্তা আমি আল্লাহ আপনাকে দিই না, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজে করব, বলুন সুবহানাল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর বুকে যত জীব বিচরণ করে, এই সমস্ত জীবের রিজিকের ব্যবস্থা, রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিয়েছেন, তাই আল্লাহ নিজেই বলছেন, নাহনু নারযুকুকা, ওগো নবী, আপনি শুধু নামাজের কথা বলুন, আপনি নিজে নামাজ পড়ুন, আর আপনার আহলবর্গ তাদেরকে নামাজের জন্য বলুন। রিজিকের চিন্তা আপনার নয়, আপনাকে আমি এই চিন্তা দিই নাই, বরং এর ব্যবস্থা আমি আল্লাহ নিজে করব, এর ব্যবস্থা আমি নিজে করব। মুসলমান ভাইয়েরা আমার, একজন গার্জেন ছেলে বলে ঘুমিয়েছে, আব্বা আমি সকাল বেলায় অমুক জায়গায় কাজে যাব, আমাকে একটু ঘুম থেকে জাগিয়ে দিও। আব্বা কিন্তু তাকে জাগিয়ে দেয়, পরের দিনেও বলল, পরের দিনে জাগিয়ে দিল। আব্বা আমি আপনি আব্বা হয়েছি, আমি আপনি স্বামী, আমি আপনি বড় ভাই ঘরের, আমি আমার বড় ভাই হওয়ার কারণে ছোট ভাইকে তার কাজের জন্য জাগিয়ে দিলাম। আব্বা হওয়ার কারণে চাষের কাজ করতে হবে, ছেলেটাকে জাগিয়ে দিলাম, সে চাষের কাজ করতে চলে গেল, কৃষি কাজে চলে গেল, দোকানে চলে গেল, নিজের চাকরি স্থলে চলে গেল। কিন্তু এই আব্বা কখনো চিন্তা করলো না, ওই চাকরি দুনিয়ার মধ্যে করবে, ওটা আখেরাতে যাবে না। কৃষি কাজ দুনিয়ায় করবে, আখেরাতে যাবে না। আমার ছেলেটা যে কাজ করছে না, সেটা হচ্ছে তার আখেরাতের পুঁজি, আখেরাতের পুঁজি সে সঞ্চয় করছে না। আর আখেরাতের পুঁজি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যখন নিজে নামাজ পড়তে যাবে, তোমার আহলবর্গকে নামাজের জন্য উঠাবে, তুমি তোমার বিবিকে নামাজের জন্য উঠিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাড়ির মধ্যে রিজিকের ব্যবস্থা করবেন, তোমার রিজিককে বাড়িয়ে দিবেন। ও মুসলমান ভাইয়েরা আমার, আজ থেকে আমরা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে উঠবো ইনশাআল্লাহ, যে আমি নিজে নামাজ পড়বো, আমার আহলবর্গকে নামাজের কথা বলবো। ভোরবেলায় উঠে আমি মসজিদে নামাজ পড়ার জন্য যাব, ফজরের নামাজ হোক, জোহরের নামাজ, আসর, মাগরিব, ইশা হোক, যে নামাজই আমি পড়তে যাব না কেন, তার আগে আমি আমার সন্তানকে ইনশাআল্লাহ বলবো। রাজি আছেন? রাজি আছেন? হ্যাঁ, আমরা এই সব কাজ ছেড়ে দিয়েছি। এই কাজ ছেড়েছি বলতেই আজকে আমাদের ছেলে মেয়েরা কি হচ্ছে, বেনামাজি। আমি চেষ্টাই করি না, আমি আমার বেটি, আমার মেয়েটা ঘুমিয়ে আছে, তার পায়ে আমি হাত দিয়ে বললাম, মা নামাজের সময় হয়ে গেছে, উঠে যাও। সে তড়বড় করে উঠে গেল, উঠে উজু করে নামাজ পড়তে লেগে গেল। আমি যদি চেষ্টা করি, সচেষ্ট হয়, যত্নবান হয়, তা আজকে মুসলিম সমাজের বেনামাজি দেখতে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। কোথায় কখন তবলিগের লোক আসবে, তারা এসে নামাজ পড়ার জন্য বলবে। আমরা তো প্রত্যেকেই মুবাল্লিগ, আমরা প্রত্যেকেই তবলিগের দায়িত্ব আমাদের আছে, আছে কি নাই বলেন?
নবীজি প্রত্যেকের জন্য বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, জিম্মেদার। তোমাদেরকে তোমাদের জিম্মেদারি, তোমাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহ পাক একদিন জিজ্ঞাসা করবেন। ও মুসলমান ভাইরা, চাচারা, মুরব্বী বাবারা, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আমরা আমাদের দায়িত্বকে সঠিকভাবে পালন করব ইনশাআল্লাহ। ছেলে মেয়েদেরকে নামাজের জন্য বলবো, বিবিকে নামাজের জন্য বলবো। একদিন বলবো, দুদিন বলবো, 3 দিন, 4 দিন, 5 দিন বলবো। একদিন আমার ছেলেটা আমার সাথে নামাজ পড়ার জন্য মসজিদে যাবে ইনশাআল্লাহ। আমি উঠেছি, আমার বিবিও একদিন উঠবে নামাজ পড়ার জন্য। বিবিকে নামাজ পড়ার জন্য সময় করে দিতে হবে, তাদের ব্যবস্থা করে দিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। তাই আমি যে কথা বলছিলাম কোরআনের আয়াত, আল্লাহ পাক বলেন যে তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমার আহলে বর্গ তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন? কেন বাঁচাবে? কেন বাঁচাবে? তার কারণটা হচ্ছে আমি জাহান্নামের আগুনের ব্যবস্থা করেছি, আর ওই জাহান্নামের ইন্ধন জ্বালানি হবে মানুষ আর পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর। এটা দুনিয়ার জেল নয়। দুনিয়ার জেলে গেলে জেলার সাহেব কিংবা চৌকিদার যে গেটের মধ্যে দাঁড়িয়ে আছে, তাকে যখন বলা হলো আমার আব্বার সাথে আমি একটু সাক্ষাৎ করবে, ব্যবস্থা করে দিন, তখন কি বলে, না আজকে দেখা করা যাবে না। তখন কি করলো, এক বান্ডিল বিড়ি কিংবা 100টা টাকা বিড়ির মতো করে গুড়িয়ে যেই হাতটা বাড়িয়ে দিল, আচ্ছা কার সাথে সাক্ষাৎ করবে বলছিলে? না আব্বার সাথে। দেয় কি দেয় না? কথা বলে, সুযোগ দেয় কি দেয় না? সুযোগ দিয়ে দেয়, সুযোগ দিয়ে দেয়। রাস্তায় আমি পেরিয়ে যাচ্ছি, আমার হেলমেট নেই মাথায়, আমাকে দাঁড় করালো, দাঁড়াও, 1000 টাকা ফাইন আছে হেলমেটে। মোবাইল নাম্বার বলো। হুজুর মাফ করেন, মাফ করেন, মাফ করেন, আপনি যা করার এই রাস্তায় করে দেন, কোটে মোটে যেতে পারবো না আমি। তখন কি বলে, এদিকে আয়, সাইডে আয়, আরে কথা বল, সাইডে যে তোর 500 টাকা বার বলে কি বলে না? বেঁচে যায় কি যায় না? হ্যাঁ বেঁচে যায়। তাই আল্লাহ বলছে, ও দুনিয়ার মানুষ, তুই হয়তো মনে করবি আখেরাতেও এটা চলবে, আখেরাতেও এটা চলবে। আখেরাতেও হয়তো ফেরেশতাদেরকে ঘুষ দিয়ে দিব, ঘুষ দিয়ে পার হয়ে যাব। ফেরেশতারা হয়তো একটু নরম হৃদয়ের হবে, আমাকে ছেড়ে দিবে, যা বাবা যা জান্নাতে চলে যা, আজকে ফাঁকা আছে, ঢুকে যা জান্নাতে বলবে। তাই মানুষের ভুল ধারণা ভাঙানোর জন্য আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, শোনো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। ওই জাহান্নামের দারোগা আমি যাদেরকে বানিয়েছি, জাহান্নামের রক্ষী আমি আল্লাহ যাদেরকে দায়িত্ব দিয়েছি, রক্ষার ব্যবস্থাপনার দায়িত্ব আমি আল্লাহ যাদেরকে দিয়ে রেখেছি, তাদের 2টা গুণ, 2টা অভ্যাস। আর 2টা অভ্যাসই কিন্তু তোমাদের বিপরীত, তোমাদের উপকারে আসবে না, অপকারে আসবে, ক্ষতি হবে না। 2টা অভ্যাস কি আল্লাহ একটু জানিয়ে দিলে ভালো হতো। আল্লাহ পাক বলেন, আলাইহা মালাইকা, এমন ফেরেশতাদেরকে আমি সেখানে নিয়োগ করেছি, এমন ফেরেশতাদেরকে আমি সেখানে দায়িত্ব দিয়ে রেখেছি। মালাইকাতুন গিলাযুন শিদাদ, যাদের হৃদয়টা হবে অত্যন্ত কঠোর, পাষাণ হৃদয়। হ্যাঁ, পাষাণ হৃদয়, খুব কঠোর স্বভাবের হবে। ও কিন্তু তোমার কথা শুনবে না, কথা শুনবে না, আর টাকা নিয়ে তোমাকে যেতেও দিবে না। কেন? কেন যেতে দিবে না? আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। বন্ধ করো আব্দুল আজিজ ভাই, মেরে ভাই, খানা দেওয়াটা 2-4 মিনিট বন্ধ করো, এক্ষুনি দোয়া হবে, তারপরে দিবে। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যে হুকুম দিয়েছে তার বিপরীত তারা কখনোই করবে না। তো করবো ইনশাআল্লাহ, নিজেরা আমল করব, আত্মীয় স্বজনদেরকে আমল করার জন্য কথা বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ সকলকেই তৌফিক দান করুন। তাহলে আমাদের প্রত্যেকের এই মাদ্রাসার প্রয়োজন আছে কি নাই বলেন, জোরে বলেন।
মাদ্রাসার শিক্ষার প্রয়োজন আছে, ঈমান রক্ষার জন্য মাদ্রাসা শিক্ষার প্রয়োজন আছে। তাই আমি বলবো, আপনারা হয়তো আমাকে চিনেন, আমি অনেকবার এই নারাদুল মাদ্রাসায় এসেছি। তা আজকে আমি আপনাদের কাছে কিছু আবদার করব, সেটা দেখি কে পূরণ করেন। বালু দরকার এই মাদ্রাসার কাজের জন্য, ইট হয়েছে আমি শুনছিলাম যেটা, হ্যাঁ ইট হয়েছে, আর আপনার রডও মনে হচ্ছে হয়েছে, নগদ টাকাও কিছু হয়েছে। দরকার হচ্ছে এখন ওই টনচিপ পাথর যেটা গিটি, আর 2 নম্বরে বালি। তা আমি বলবো এক ট্রাক্টর বা সামর্থ্যবান ব্যক্তি যদি কেউ থাকেন, এক লরি, যদি এক লরি সম্ভব না হয়, এক ট্রাক্টর করে, আমি বলবো এক ট্রাক্টর